তো এখানে ডাল আমি সিদ্ধ করে বাগা ঘোটা দিয়ে নিয়েছি। এখন দেখো 2টা আস্ত জলপাই দিয়ে দিলাম আমার জন্য। আমার ঘরে আর বলো না, আমি টক ডাল খেতে পারি না। তো এই নামানোর আগে আস্ত ডাল জলপাই বা আম দিয়ে দিই। তারপরে দেখো পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ডাল হয়ে গেছে। আমি একটু গুনোই এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি, হলুদ লবণ গুঁড়ো মরিচ মাখায় নিলাম। এই পর্যায়ে এখানে দেখো মটরশুঁটি, তারপরে দেখো মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ টমেটো নিয়েছি, ঝাল নিয়েছি, আর রেগুলার মশলা আমার ভিডিও যারা দেখো সেই একই মশলা। তারপরে দেখো পাবদা মাছ ভেজে নিলাম, তেল গরম দিয়েছিলাম, পাবদা মাছ ভাজা হয়ে গেছে। উঠায় নিয়ে এই 3 পিস আর 2 পিস দিয়ে দিচ্ছি। পাবদা মাছ উঠায় নিলাম, এখন 2 পিস ছিল, সেই 2 পিস দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমার পাবদা মাছ আমি কিন্তু ওই 2 পিস ভাজা হচ্ছে, এখানে 3 পিস উঠায় নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ রসুন মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভাজতে ভাজতে পানি কিন্তু ছড়িয়ে গিয়েছে। এখন দেখো এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি, রেগুলারই মশলা, একই মশলা আমি কম বেশি করে দিয়ে দিই। এখন সুন্দর করে মশলা কষায় নিচ্ছি। দেখো ওই পানি দিয়েই মশলা কষানো হয়ে যাবে, পানি কিন্তু দিইনি টমেটোর পেঁয়াজের। এখন আমি ঢেকে দিয়ে এভাবে কষা নিচ্ছি। এখন আরেকটু পানি দিলাম, যেহেতু ডিপে আমি মটরশুঁটিটা সিদ্ধ করে রাখছিলাম না, সিদ্ধ করে রাখলে তাইলে এখন পানি না দিলে হতো, যেহেতু এর জন্য আমি একটু পানি দিয়ে আলাদা কষা নিচ্ছি। পাবদা মাছ নরম। এই পর্যায়ে দেখো আমি পাবদা মাছগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু পাবদা মাছের যে মশলাগুলো যেন ঢুকে যায় সুন্দর, এর জন্য একটু পানি দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো। এভাবে ঢেকে রেখেছিলাম। এখন পাবদা মাছটা আমার কিন্তু হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে নামাই নিব। এভাবে রেখে দিলে যা হালকা একটু পানি আছে সেটাও শুকিয়ে যাবে। তো আমার পাবদা মাছ ভুনা হয়ে গেছে।